ওকে, আমরা শুরু করি। আমরা পড়ছিলাম লিংক লিস্ট। সো আমরা সিঙ্গলি লিংক লিস্ট পড়ছিলাম। সিঙ্গলি বলতে বোঝায় কি? সিঙ্গলি বলতে বোঝা হচ্ছে আপনাদের যে কোনো এক সাইডে আপনাদের পয়েন্টার থাকবে। যেমন আমরা বলছিলাম যে একটা লিংক লিস্ট হচ্ছে ব্যাপারটা এরকম হয়, যেরকম অনেকগুলো নোড থাকে, সেই নোডগুলো একটার সাথে কানেক্টেড। কি মনে পড়ে তো নাকি আগের দিনের পড়াশোনা? জি স্যার। জি স্যার। লাস্টেরটা কাকে পয়েন্ট করে থাকে? নালকে। আর ফার্স্টে একটা হেড পয়েন্টার থাকে। এই হেড পয়েন্টার মানে যে নোডটার নাম হেড তা না, বারবার বলছিলাম হেড একটা পয়েন্টার যে এই নোডটাকে পয়েন্ট করে আছে। সো যদি এই নোডের অ্যাড্রেস 200 হয় তাহলে হেড আসলে 200 নিয়ে আসে। আর এই নোডের অ্যাড্রেস যদি 400 হয় তাহলে এই পয়েন্টারটা 400 নিয়ে আসে, কারণ একে পয়েন্ট করে আছে, জাস্ট অ্যাড্রেস রাখতেছে। এটা যদি 100 হয় তাহলে এ কে পয়েন্ট করেছে, সো এখানে 100 রাখতেছে। কিরকম এটা ছিল নাকি লিংক লিস্ট? জি স্যার। ওকে, সো আমাদের আসলে নোটটা কিরকম ছিল? স্ট্রাকচারটা এরকম ছিল যে স্ট্রাক্ট নোড কি কি ছিল? ইন্ট ডেটা, তার মানে এখানে ডেটা বসাতাম, ধরেন 10 বা 20 যেটা বসানো ইচ্ছা আপনাদের। আরেকটা পয়েন্টার থাকতো স্ট্রাক্ট নোড, পয়েন্টার নাম দিয়েছিলাম হচ্ছে নেক্সট। সো এটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্টার। সো এটাই বেসিক্যালি একটা লিংক নোডের স্ট্রাকচার। এই পাশে থাকে ডেটা, আর এই পাশে থাকে একটা পয়েন্টার which will point the next node. ঠিক আছে? ওকে জি স্যার। ওকে, সো আজকে আমরা কিছু অপারেশনস দেখব। ফার্স্ট অফ অল, সিঙ্গলি লিংক লিস্টের যদি আমি একটা ফাংশন বলি যে ইনসার্ট অ্যাড হেড, একটা ফাংশন হচ্ছে বললাম ইনসার্ট অ্যাড হেড। ঠিক আছে? সো আমি বলছি ধরেন একটা লিংক লিস্ট আমি, যদিও প্রথমে লিংক লিস্ট নালই থাকে, সো তারপরে লিংক লিস্ট প্রথমে নালই থাকে। বাট যদি সাপোজ ধরে নেন যে আমি বললাম যে একটা লিংক লিস্ট অলরেডি বিল্ট ইন আছে, আপনি এখানে ধরেন এখানে 7 আছে, আর এখানে ধরেন 2 আছে, এটা হচ্ছে নাল। সো আমি বললাম এটা একটা লিংক লিস্ট। এবার আমি যাচ্ছি এই ফাংশনটা যখন আপনি কল করবেন ইনসার্ট অ্যাড হেড, এটা করবে কি? এটা 7 এর আগে একটা নোড দিবে। সেই নোডের ধরেন ভ্যালু বললাম হচ্ছে 5, এবং এইখানে হেড বসবে। হেডটা এখান থেকে এখানে চলে আসবে এবং এই ডেটার সাথে লিংক হয়ে যাবে। কি বোঝা যাচ্ছে কথাটা? জি স্যার। নোটকে আমি হেডে বসানোর একটা ফাংশন লিখবো। তাহলে কি করা যেতে পারে বলুন তো? অলরেডি আমার কাছে নোটটা আছে এখন। তাহলে আমার কাজ কি? প্রথমে কাজ হচ্ছে একটা নোড আগে বানানো, রাইট? জি স্যার। সো আমরা নিতে পারি যে নোড, মানে টেম্পি নাম নিলাম, ইকুয়ালস টু কি লিখবো? নিউ নোড, তাই না? তাই তো? জি স্যার। ওকে, সো এইটা হইলে কি হবে বলেন তো? এটা হলে একটা নোড ক্রিয়েট হয়ে যাবে। গতদিন আমরা দেখছিলাম লাস্টে যে, ওকে, নাম দিলাম হচ্ছে টেম্প। ওকে, এবার আমি রাখতে চাচ্ছি ভ্যালু হচ্ছে 5, তাহলে কি লিখবো বলেন? টেম্প ডেটা ইকুয়ালস টু 5, তাহলে এখানে 5 অ্যাসাইন হয়ে যাবে, তার মানে এখানে 5 অ্যাসাইন হয়ে গেল, তাই তো? হ্যালো, জি স্যার। ওকে বলেন এবার কাজটা কি? আমি একটা নোট ক্রিয়েট করছি, এবার চাচ্ছি যে এটাকে আমি হেডের আগে নিয়ে আসবো এবং এর নাম দিব হেড। তাহলে এবার কি করতে পারি? স্যার হেড যে নোট ছিল ওটার মেমোরি অ্যাড্রেসটা টেম্পের মেমোরি অ্যাড্রেসে স্টোর করতে হবে। হ্যাঁ, তার মানে আমাদের কোডটা কিরকম হবে না, যে টেম্প নেক্সট ইকুয়ালস টু হেড, তার মানে হচ্ছে হেড যাকে পয়েন্ট করেছে টেম্পের নেক্সট তাকে পয়েন্ট করবে। তার মানে টেম্পের নেক্সট কাকে পয়েন্ট করবে? হেড যাকে পয়েন্ট করে আছে। তাহলে এইটা কি হলো না? জি স্যার। মানে এই পার্টটুকুর কাজ হয়েছে কিনা বলেন, এই যে লিঙ্কটা হয়েছে কিনা এখন? জি স্যার। ওকে, এবার কি কাজ বাকি আছে বলেন? হেডকে সামনে আনতে হবে না? জি স্যার। তাহলে কি লিখতে পারি বলেন? হেড ইকুয়ালস টু টেম্প টেম্প। তাহলে কি হলো? টেম্প যাকে পয়েন্ট করে আছে হেড এখন তাকে পয়েন্ট করে আছে। তাকে পয়েন্ট করবে।
কি তাহলে তো আমরা প্রথমে একটা নোট বসায় ফেললাম নাকি? এই যে জি 5 স্যার। প্রথমে আসলো, তার উপরে হেড, তারপর 7, তারপর 2। আর হেড যেহেতু একটা গ্লোবাল পয়েন্ট, এটা থেকে যাবে। আর যেহেতু টেম্প একটা আমরা লোকাল পয়েন্টার হিসেবে নিছি, মানে লোকাল ভ্যারিয়েবল হিসেবে নিছি, সো এটা হচ্ছে চলে যাবে, ফাংশনটা শেষ হলে এটা নাই হয়ে যাবে। বাট হেড তো হেড থেকে যাবে, সো হেড আমি ফার্স্টে নিয়ে এসেছি। সো এখন আমার লিঙ্ক লিস্ট কেমন দাঁড়ালো? 5, এখানে আছে হচ্ছে হেড, তারপরে হচ্ছে 7, তারপর হচ্ছে 2, আর লাস্টে হচ্ছে নাল। কি বোঝা যাচ্ছে? জি স্যার। সো কোড মুখস্থ করেন না। নর্মাল থিং হচ্ছে আমরা যখন কোনো হেডে কোনো কিছু বসাবো, দ্যাট মিন্স যদি আমাদের আগে থেকেই কোনো কিছু লিঙ্ক লিস্ট বানানো থাকে, ধরেন বানানো আছে, সেই ক্ষেত্রে প্রথমে আমরা একটা নোড নিব। নোডের নাম আমি যা ইচ্ছা দেই, সো এটা এই লাইনে করছি। এরপর ওখানে যে ডেটাটা রাখবো, ওই ডেটাটাকে ভ্যালু দিব, ভ্যালু দিলাম। এবার এইটা নেক্সটকে আমি হেড করে দিব, আর হেডটা এখান থেকে নিয়ে এসে এখানে রাখবো। তাহলে এটা নতুন একটা নোড ক্রিয়েট হয়ে গেল, রাইট? এবং এই ফাংশনটাই হচ্ছে ইনসার্ট অ্যাট হেড। ইভেন ধরেন আমি যদি প্রথমের কথা চিন্তা করি, যখন প্রথমে হেড সমান নাল থাকে, মানে লিঙ্ক লিস্টটা বিল্ডই হয় নাই, তখন কিন্তু সেম কাজই করতে হবে। দেখেন, টেম্প ক্রিয়েট করলাম, টেম্পের ডেটা ধরেন 5 বসাইলাম। টেম্পের নেক্সট ইকুয়ালস টু হেড, মানে কি হেড জায়গায় পয়েন্ট করে আছে, টেম্পের নেক্সট কাকে পয়েন্ট করবে? হেড কাকে পয়েন্ট করে আছে এখন? নালকে। তাহলে টেম্পের নেক্সট কাকে পয়েন্ট করবে? নালকে। এবার কি টেম্প জায়গায় পয়েন্ট করেছে, হেড তাকে পয়েন্ট করবে, তাহলে এখানে কি আসবে এখন? হেড। কি বুঝছেন কথা? জি স্যার। মানে জি যদি স্যার। প্রথম অবস্থায় হেড সমান নালিত থাকে, আমি এটা দেখাইলাম আপনাদের বোঝার জন্য যে যদি একটা বিল্ড করা থাকে তাহলে ইজিয়ার, বাট যদি বিল্ড নাও করা থাকে, কোড কি চেঞ্জ হচ্ছে? কোড তো সেম। এই যে বিল্ড হয়ে গেল, এখন ধরেন আমি আবার যাচ্ছি যে ইনসার্টেড হেড ফাংশন লিখবো, তাহলে সেম কাজ হবে। এই যে 5 এর আগে ধরেন এখানে 5 আছে, এই যে হেড। তাহলে কাজ কি বলেন? টেম্প ক্রিয়েট করা, টেম্প নেক্সট কে হেড করা, আর হেড এখানে নিয়ে আসা। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এনি কোশ্চেন্স? কোশ্চেন থাকলে করেন তাড়াতাড়ি। হ্যালো? না স্যার বুঝছি মনে হয়, আপনি আগায় যান। মনে হয় কেন? মানে মানে স্যার বুঝছি, আপনি আগায় যান, প্রবলেম হলে তখন বলবো না। Okay, তাহলে এবার আসি ইনসার্ট এট টেইল। টেইল মানে হচ্ছে লাস্টে ইনসার্ট করবো আমি, ঠিক আছে? ইনসার্ট এট টেইল। যারা কথা বলছেন না, আমি আবারও বলতেছি, এটা অফলাইন ক্লাস না যে আপনাদের চেহারা দেখে আমি বুঝবো যে কিছু বুঝতেছেন না। সো আমাকে যদি কমিউনিকেট না করেন তাহলে আমার কিছু করার নাই এখানে। ওকে, সো ইনসার্ট এট টেইল বলতে বোঝাচ্ছি, ধরেন আমার একটা লিংক লিস্ট বিল্ড করা আছে অলরেডি। ঠিক আছে, আমি বললাম ইনসার্ট অ্যাট টেইল। টেইল মানে হচ্ছে আপনাকে, আচ্ছা আরেকটা দিয়ে নি তাহলে মনে হয় বুঝতে ইজিয়ার হবে। মানে এখানে 2 দিলাম। ওকে, সো এটা একটা সিঙ্গেল লিংক লিস্ট, যেখানে আমরা শুধুমাত্র হেড পয়েন্টারটা জানি যে হেড কাকে পয়েন্ট করেছে, এবং সেটা জানলে আমরা সবই জানতে পারবো, রাইট? ব্যাপারটা তো এরকমই, তাই তো? জি জি স্যার। স্যার। এখন আমি বললাম যে আমি একটা নতুন একটা নোড নিব, সেই নোডটাকে আমি সবার লাস্টে বসাবো। ধরেন নতুন নোড নিব হচ্ছে, সাপোজ এখানে একটা নোড নিব, সেই নোডটা ধরেন আমি ডেটা দিব হচ্ছে 7, এবং সেটাকে আমি সবার লাস্টে বসাবো। লাস্টে বসা মানে কি, যে এইখান থেকে এখানে লিঙ্ক করে দেওয়া, আর এইটা লাস্টে কি করে দেওয়া? নাল। নাল করে দেওয়া। এটাই তো মোটামুটি ধারণা নাকি? তখন আর এই নালটা থাকবে না, জি তাই তো? স্যার। আচ্ছা, এখন আমাকে বলেন, আমার প্রথম কোশ্চেন, যে আপনি লিংক লিস্টের হেড জানেন, তাহলে আপনি লাস্টে কিভাবে বুঝবেন যে লাস্ট নোড কোনটা? স্যার স্যার যে এটা নোডে লুপ। নেক্সট নালকে ইন্ডিকেট করেছে ওইটাই লাস্ট নোড। ওকে, যে নোডের নেক্সট নালকে ইন্ডিকেট করেছে সেটাই হচ্ছে আমাদের লাস্ট নোড। ওকে ফাইন, ভালো ভালো অ্যান্সার দিচ্ছেন। এবার বলেন, তাহলে লাস্ট নোডটা আমরা খুঁজবো কিভাবে? স্যার লুপ চালায় দেখবো কখন নাল আসছে। ওকে, এটা কি সবাই বুঝতেছেন উনি কি বলছে? জি স্যার। উনি বলছে যে আমরা একটা লুপ চালাবো,
এবং দেখবো কতক্ষণ নাল আসতেছে। এবার আমার নেক্সট কোশ্চেন, আপনি লুপটা কিভাবে চালাবেন, কই থেকে চালাবেন? স্যার হেড স্যার থেকে হেড চালাবো। থেকে শুরু করব। আচ্ছা, হেড থেকে শুরু করবেন। হেড থেকে শুরু করে হেডকে কি সামনে আগাবেন এরকম করে? এরকম না করে? না স্যার, হেডকে সামনে আগাবো না। আমি হেড যদি পাই তাহলে আমি আমার পুরা লিংক লিস্টটা পেয়ে যাচ্ছি। তো ওই লিংক আমার ওই অ্যাড্রেসটা যতক্ষণ পর্যন্ত মানে নেক্সট যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখবো। না, ধরেন আপনি এখন হেডে আছেন, তাহলে আপনি হেডের নেক্সট বুঝতেছেন যে নাল হচ্ছে না। এরকম তো অনেকগুলো নোট থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সামনে আগাবেন? আপনি তো নেক্সট 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 দিয়ে চলে যেতে পারবেন না একবারে। ধরেন এখানে আরো নোট আছে, এখানে 100টা নোট আছে, তাহলে লাস্টে 100 নাম্বার নোটে কিভাবে পৌঁছাবেন? স্যার পয়েন্টার নিব একটা। আচ্ছা, একটা পয়েন্টার নিবেন। কেন আমি হেডকে আগাচ্ছি না সামনে? হেড দিয়েও তো যাইতে পারি সবার লাস্টে। স্যার লিংক লিস্টটা হারাই যাবে। হ্যাঁ, হেডকে নিলে আমাদের লিংক লিস্টটা হারিয়ে যাবে। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা নতুন পয়েন্টার নিব। পয়েন্টারের নাম দিলাম হচ্ছে ধরেন কার। ঠিক আছে, লিখলাম কার ইকুয়ালস টু হেড। এর মানে কি বলেন তো? শুদ্ধ বাংলায় বলবেন যেভাবে আমি বলি। এর মানে কি? নতুন একটা হেড ক্রিয়েট করলাম, আরে একটা নোট ক্রিয়েট করলাম যার মধ্যে হেড থাকবে। স্যার কার যেটাকে পয়েন্ট করে হেড ওইটাকে পয়েন্ট করে। উল্টা বলছেন। একটা নতুন পয়েন্টার নিলাম হচ্ছে কার, হেড যাকে পয়েন্ট করে আছে কার তাকে পয়েন্ট করবে। তাহলে হেড কাকে পয়েন্ট করে আছে? একে। কারও একেই পয়েন্ট করে থাকবে। এই গতদিন যে আমি পড়তে বললাম, এগুলো কি বাসায় পড়ছিলেন নাকি? গতদিন যে ড্র করাই দিলাম, এগুলো কি বাসায় দেখছেন কেউ? মনে তো হচ্ছে না আমার। হইলে তো এই অ্যান্সার দিতেন না। গতদিন তো আমরা মানে সবই পড়লাম যে নোট টেম্প ইকুয়াল নিউ নোট মানে কি, নোট টেম্প ইকুয়াল টেম্প ওয়ান মানে কি। তাহলে আজকে আবার অ্যান্সার দিচ্ছেন কেন ভুলভাল? স্যার মানে ঠিকটাই মাথায় আসছিল, জাস্ট বলতে গিয়ে না, ভুলে। আপনি তাও তো বলছেন, বাট মানে অন্যরা কি, মানে কোনো কথা নাই কেন? একজন আচ্ছা, বলতেছে বলতেছি আপনাদের কিন্তু ক্লাস টেস্ট আছে, ঠিক আছে? আপনাদের ক্লাসে শনিবারে হবে। শনিবারে আহ, আগে যা পড়াইছি প্লাস লিংক লিস্ট, পুরোটা না, সিঙ্গলি লিংক লিস্ট, মানে আজকের ক্লাস পর্যন্ত। তো যারা যারা কিছুই পড়ার নাই তারা এখন কি করবেন জানি না। আমি আগেই বলছিলাম ক্লাস টেস্ট হবে, তো শনিবারে ক্লাস টেস্ট হবে। কখন আমি বলে দেবো, আইদার ক্লাসের টাইমে হবে, নাহলে এটা অন্য টাইম দিতে পারি। আপনাদের কি বিকালে কোনো ক্লাস আছে 4:30টার সময়? জাস্ট একটা মানে ক্লাস দিব না, শুধু একটা এক্সাম দিব। 4:30টার সময় কারো ক্লাস আছে এখানে? 4:30, শনিবার 4:30। না স্যার। না জি স্যার। স্যার। ওকে জি স্যার, কি বলছেন জি স্যার, কি ক্লাস বলেন? স্যার ট্রিপলি ক্লাস আছে আমার। ত্রিপলি ক্লাস আছে। ওকে দেখি তাহলে আমি বলে দিব। আপনার রেডি থাকেন, শনিবারে ক্লাস টেস্ট হবে, আইদার আপনাদের ক্লাসে হবে অথবা দেখি অন্য কোনো স্যার টাইম হবে। শনিবারে 11:30টায় অলরেডি একটা এক্সাম আছে। এটা শনিবারে একটা। তো আমার ক্লাস তো 10টায়। স্যার আপনি কি ল্যাবের টাইমে নেবেন? না না, ল্যাবে না তো। শনিবারে আপনাদের সোমবারের ক্লাস নাকি? ও আচ্ছা, 3টায়। তাহলে 3টায় নিব আমি, সমস্যা কি? ওকে স্যার, এটাই ভালো হয় লাস্ট টাইমে নিলে। বুঝতে পারছি। আর স্যার কুইজে আপনি মানে আমাদের থিওরি ক্লাসে যেগুলো পড়াছেন সার্চিং এগুলো তো থাকবে, ল্যাবেরটা তো থাকবে না। না ল্যাবের, বুঝেন আব্দুল্লাহ, ল্যাবেও তো সেমই পড়াইছি না মানে। স্যার ল্যাবের সিলেকশন সর্ট না, মানে একটা পড়াইছিলেন আর কি না, থিওরিতে পড়ে নাই। আমি বলছি সিলেকশন শর্ট থাকবে ল্যাবে, এই জন্য সবাইকে ক্লাস করতে বলছি। ও আচ্ছা স্যার, ঠিক আছে। এটা বলছিলাম কি না ক্লাসে, যে সবাইকে জি ল্যাব স্যার। ক্লাস করতে বলছিলাম, কারণ একসাথে পড়ালে ঝামেলা হবে, এই জন্য ওখানে পড়াচ্ছিলাম। ওকে স্যার, ঠিক বুঝছি। আছে, জি মানে স্যার। আপনাদের টাইম কমপ্লেক্সিটি, সিলেকশন সর্ট, কাউন্ট সর্ট, ইনসারশন, বাবল, বাইনারি সার্চ, আর হচ্ছে লিংক লিস্টের সিঙ্গলি লিংক লিস্ট, পুরোটা না। ঠিক আছে, আজকে যা পড়াবো এতটুকু, ঠিক আছে? ওকে, সো আসি আমরা। সো নোট কার ইকুয়ালস টু হেড মানে হচ্ছে হেড যাকে পয়েন্ট করে আছে কার তাকে পয়েন্ট করবে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। এবার যদি আমি কার পয়েন্টারটাকে সামনে আগাই, এখন এখানে আনলাম, প্রতিবার চেক করব কার নেক্সট কি নাল। যদি নাল না হয় আবার সামনে আগাবো, এবার চেক করব। এবার বলেন তো এই অবস্থা আসলে আমি লাস্টে চলে আসবো না? যে কার নেক্সট যখন নাল তখন বুঝবো যে কার জায়গায় পয়েন্ট করেছে সেটা হচ্ছে আমার লাস্ট নোট। জি স্যার। এটাই তো মোটামুটি বেসিক্যালি ধারণা নাকি, যে কার শুরু করব হেড থেকে, শেষ করব ডিপেন্ড করবে কার উপরে ওইটা নেক্সট নোট নাল কিনা। তাহলে এই ব্যাপারটাকে কিভাবে করা যায়, কি ইউজ করা যেতে পারে এখানে? স্যার একটা while লুপ দিয়ে।
হ্যাঁ, একটা লুপ ইউজ করা যেতে পারে, রাইট? একটা লুপ, কারণ লুপ মানে কি, একটা কন্ডিশন থাকে যে এতদূর পর্যন্ত সেম কাজ করবে। এখানে সেম কাজ করছে না, কার সামনে আগাচ্ছে না প্রতিবার, জি তো স্যার। সেম কাজ করতেছে, চেক করতেছে যখন কারেন্ট নেক্সট নাল হবে কি হবে না, রাইট? তো আমরা কিভাবে বলতে পারি যে আমরা একটা হোয়াইল লুপ নিতে পারি। হোয়াইল শর্ত দিব হচ্ছে কার নেক্সট নট ইকুয়ালস টু নাল। এটা কি বোঝা যাচ্ছে? কার নেক্সট নট ইকুয়ালস টু নাল। তাহলে বলেন এটা প্রতিবার যদি নাল না হয় তাহলে প্রতিবার কি কার সামনে আগাবে না? কার সামনে আগানো মানে কি, কার ইকুয়ালস টু কার নেক্সট। আচ্ছা দেখি এটা একটু ইটারেট করি আমরা, তাহলে বুঝবো যে আসলে কি কাজ হচ্ছে এখানে। খুব ভালো মতো মনোযোগ দেন। দেখেন এই লাইনটা বুঝছেন তো? তাহলে এই লাইন বললে এখানে কার চলে আসবে, এটা তো বুঝছেন সবাই। জি স্যার। মানে হেড তো উধাও হয়ে যাচ্ছে, হেডও আছে কারও আছে, রাইট? জি স্যার। আচ্ছা বলো তো, এখন যদি আমি কার ডট ডেটা প্রিন্ট করতে বলি তাহলে কি প্রিন্ট হবে? 5। স্যার 5 প্রিন্ট হবে। স্যার 2। এই কার এখানে আছে, টু কেমনে প্রিন্ট ও হবে? না স্যার। 5 তে প্রিন্ট হবে, ঠিকই তো আছে। ওকে, এবার আমরা এইটা শেষ। এবার আমরা হোয়াইল লুপে গেলাম। হোয়াইল লুপে কেমনে কাজ করে, কন্ডিশন চেক করলে না ভিতরে ঢুকবে, তাহলে না হলে ঢুকবে না, রাইট? স্যার কন্ডিশন চেক করবে স্যার। কন্ডিশন কি চেক করবো, কার নেক্সট কি নাল কিনা। তাহলে কারের নেক্সট কি নাল? না স্যার। না, তাহলে কি ভিতরে ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে। ঢুকবে। ঢুকে কাজ কি, কার নেক্সট যাকে পয়েন্ট করে আছে কার এখন তাকে পয়েন্ট করবে। তাহলে কারের নেক্সট কাকে পয়েন্ট করে আছে, একে। জি স্যার। তাহলে কার এখন এখানে থাকবে, না স্যার, সামনে কার মুভ কই করবে। চলে আসবে, কার এখানে চলে আসবে। কি এই কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। সবাই কি ক্লিয়ার, একটু আমাকে বলেন। জি স্যার। জি স্যার। এবার আবার কই চলে যাব, হোয়াইল লুপ মানে কি আবার উপরে চলে যায় কন্ডিশন চেক করব, রাইট? তো জি কারের স্যার। নেক্সট কি নাল, এই অবস্থায় কারের নেক্সট কি নাল? না স্যার। নাল না হলে ভিতরে আসবো, কার কই চলে যাবে, কার নেক্সট। 2 তে। তাহলে কার নেক্সট। এবার লুপে যাব, এবার কি দেখছি, এবার নাল হয়ে গেছে। তাহলে কি আর কার কি সামনে আগাবো? না স্যার। আগাবো না, ওকে। তাহলে আমি কিন্তু ফাংশনে ছিলাম ইনসার্টার টেইলে। আমার গোল ছিল হচ্ছে আমাকে আগে, সবার প্রথম গোল হচ্ছে আমাকে লাস্টের নোটটা আগে জানতে হবে, রাইট? আমরা চোখে দেখতেছিলাম কিন্তু আমরা জানি না, তো আমাকে জানতে তো হবে, যাওয়া তো লাগবে ওই পর্যন্ত। তো আমি এই 4টা লাইনের কোড লিখে লাস্ট পর্যন্ত গেছি কি যায় নাই? গেছি। গেছি। জি তাহলে স্যার। আমরা এখন কার জানি, লাস্ট নোট জানি। তাহলে এবার কাজ কি বলুন তো? একটু আগে আমি বললাম, পড়ালাম এখানে, এবার কাজ কি? ইনসার্টেড স্যার ইনাও আছে। হ্যালো, বলেন এবার কাজ কি? এবার স্যার একটা, যে লাস্টে নতুন নোটটা অ্যাড করা। হ্যাঁ কিন্তু আগে নতুন নোট ক্রিয়েট করতে হবে, রাইট? জি স্যার। তো আমি একটু এই পাশে লিখলাম, এটা নিচে করতে হবে, বাট এই পাশে লিখলাম যেন দেখা যায়। তো নতুন নোট এটা নিলাম, নোট টেম সমান নিউ নোট, তাই তো? জি স্যার। নোট টেম সমান নিউ নোট হলে এরকম একটা নোট ক্রিয়েট হয়ে যাবে, যেটার নাম হবে হচ্ছে কত, কি, টেম, তাই না? জি স্যার। ওকে, সো এবার কাজ কি বলেন, টেম ডেটাতে কত বসাবো? কত বসাচ্ছিলাম মনে আছে, যাই 7 বসান, 7। তাহলে এখানে কত বসবে? 7। 7। এবার বলেন আর দুইটা লাইন আছে, কি লিখতে হবে? স্যার টেম্পের নেক্সটে নাল হবে। টেম্পে নেক্সট কি হবে? নাল হবে। নাল। কেন নাল দিলাম, কারণ আমরা জানি যেহেতু এটা সবার লাস্টে বসতেছে, সো এইটার নেক্সট নাল হবেই হবে, এটা আমরা শিওর। তো আমরা আগে দিয়ে নিলাম। ওকে, লাস্ট একটা কাজ বাকি আছে, কোনটা কাজ? এই নোডের সাথে এই নোডকে লিংক করে দেয়, দ্যাট মিন্স এই নোডের পয়েন্টার কাকে পয়েন্ট করে থাকবে এখন, টেম্পকে। টেম্পকে। ওকে, তার নালকে পয়েন্ট করে থাকবে না। সো এটা কেমনে করতে পারবো, কার নেক্সট ইকুয়াল ইকুয়াল টেম। তার মানে কি, টেম যাকে পয়েন্ট করে আছে কারের নেক্সট তাকে পয়েন্ট করবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার। এনি জি স্যার। কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। এনি কোশ্চেন? নাই তো? বুঝেন ভালো মতো।
আজকে ল্যাব ক্লাসটা এই জন্য নিয়ে নেয় যেন আপনারা ভালো মতো এটা বোঝেন, তারপরে ল্যাবে যাব। সো এখানে যদি ওই ক্লাসটা না নেওয়ার যদি কোনো মানে ইম্প্যাক্টই না পড়ে তাহলে তো সমস্যা। সবাই তো চুপ করে আছেন, 2-3 জন কথা বলতেছেন। স্যার জি স্যার বলেন। স্যার একটা আসলো যে ডিউ টু ইলেকট্রিসিটি প্রবলেম অন ক্যাম্পাস ক্লাসেস উইল নট বি হেল্ড অন স্যাটারডে অ্যাকর্ডিং টু দ্য রুটিন অফ ওয়েডনেসডে, তাহলে এক্সাম? কি রে ভাই এসব কি? স্যার ইলেকট্রিসিটি প্রবলেম। কি হয় না হয় আমি বুঝি না আসলে। আমাদের তো কিছু হয় নাই, দেয় নাই। আমার মেইলে কোনো মেইল আসে নাই। স্যার ভার্সিটির সৌর প্যানেল মনে হয় কাজ করে না। ফ্রাইডের কথা কিছু লিখছে? স্যার ফ্রাইডে তো হবে, স্যাটারডেটা ক্যান্সেল আর কি। কেন, এটা আবার কি সমস্যা? ইলেকট্রিসিটি মেইনটেনেন্স। হুম, কখন দিছে এটা? স্যার একটু আগে। স্যার একটু আগেই দিল। মানে কত মিনিট আগে এটা বলবেন আমাকে? 4 স্যার মিনিট। 3:34 বাজে, 4 মিনিট আগে। আমার তো মেইলেও মেইল আসে নাই, স্যাররা তো কিছুই বলতেছে না। স্যার আমাদের বলছে, আপনাদেরও বলবে মনে হয় পরে। কোনটা হওয়া উচিত আগে? আগে আপনাদের জানানো টিচারদের উচিত। জানানো উচিত। এক্স্যাক্টলি। টিচার না জানলে আমি এখন আপনাকে কি ডিসিশন দিব বলবেন যে এটা স্যার হবে এগুলো কি হবে হয়, না? সাউথ ইস্ট তো স্যার এগুলো হয়। যেটা আমরা করতে পারি, আপনারা ভাই আমি কিন্তু এক্সাম নিবই, নাইলে শুক্রবার নিব, সেটা 4:30 হোক আর 6টা হোক। স্যার শুক্রবার একটা এক্সাম আছে স্যার। স্যার শুক্রবারেই বেটার হয় মনে হয়, হ্যাঁ একটা কারণ এক্সাম, স্যাটারডে তো মেইল আসলোই। একটা এক্সাম থাক না থাক ওটা ম্যাটার করে না, আমাকে এক্সাম নিতে হবে, এটা হচ্ছে কথা। কারণ এবার মিড টার্মেই 2টা এক্সাম শিফাত স্যার বললো যে একসাথে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্যার হবে। শুক্রবার স্যার 3টা থেকে এক্সাম। সমস্যা না, 3টার থেকে তো আর দিব না, আমি দেখি কি করা যেতে পারে, ঠিক আছে? শুক্রবারে আপনাদের 4:30টার সময় ক্লাস আছে করো এখানে? নো স্যার স্যার। নাই স্যার। ওকে, যদি থাকেও তাহলে তো হাইয়েস্ট ক্লাসটা 6টা পর্যন্ত হবে। কষ্ট করে 20 মিনিট বেশি থাকলে কিছু যায় আসবে না, জাস্ট 20 মিনিটস একটা ক্লাস টেস্ট নিবো আর কি, ঠিক আছে? বাট এক্সাম নিতে হবে আমাকে, এক্সাম না নিয়ে উপায় নাই আমার। ল্যাবের এক্সাম নিতে চাইছিলাম, ওটা তো পারলাম না, তাহলে শনিবার ওইটা বাদ দেন। স্যার ওইটা এক্সামের পরিবর্তে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া যায় না? না দেওয়া যায় না, ওইটা হচ্ছে পরে ম্যানেজ করে নিবো। বাট থিওরি এক্সাম নিতে হবে, কারণ নেক্সট ফ্রাইডে থেকে আমাদের মিড এক্সাম, তো তার আগে অবশ্যই একটা ক্লাস টেস্ট নিতে হবে। আচ্ছা ভালো কথা মানে বলছেন আমার, যদিও আমি এখনো জানি না কোনো। আচ্ছা কেবল মেইল আসছে, ওয়েট দেখি পড়ি। Members will not be held on Saturday. According to the routine Friday. ঝামেলা ঝামেলা। টুইসডে তাহলে তো এক্সাম নিলেই পারে, টুইসডে তো হরতাল অবরোধ কিছু দেয় না। আচ্ছা ঠিক স্যার আছে, আপনি নেবেন? দেখি জানাবো নি। এক্সাম হবে শিওর থাকেন, তো ধরে নেন শুক্রবারে হবে, কখন হবে টাইম বলে দিব। ওকে, আমরা তাহলে নেক্সটে চলে যাই। বুঝছেন তো ভালো কথা, এবার একটা করতে দিব, এটা করবেন নিজেরা, ঠিক আছে? ধরেন একটা লিঙ্ক লিস্ট, কেউ আগে অ্যান্সার বলবেন না, একটু টাইম দিব তারপর নিজেরা করবেন। একটা লিঙ্ক লিস্ট, একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট, আমি বললাম যে এমন একটা কোড লিখেন যেই কোডটা লিঙ্ক লিস্টে কয়টা নোড আছে, নাম্বার অফ নোডস, এটা আমাকে প্রিন্ট করবে, নাম্বার অফ নোডস। অ্যারেতে যদি এরকম থাকতো তাহলে আপনি অ্যারে ইজিলি পাইতেন না, ইন্ডেক্স অনুযায়ী পাইতেন কিনা? স্যার ধরেন লাস্ট ইন্ডেক্স হচ্ছে 2, তাহলে ইজিলি পাইতেন যে নোড আছে কয়টা, মানে সরি ডেটা আছে কয়টা, 3টা। এখানে কি কোনো ইন্ডেক্সিং আছে? নাই তো। না স্যার, এখানে চোখে দেখতেছে 3টা, বাট কম্পিউটার কোনোভাবে কি বুঝতেছে 3টা নোড আছে কি নাই? ও তো জানে না, ও শুধু কি জানে, শুধু হেড জানে। শুধু হেড জানে। সো আমাকে এখন কাউন্টটা বের করে দিবেন, যে কি একটা কোড লিখলে আমি কাউন্ট পাবো যে নাম্বার অফ নোডস ইকুয়াল টু 3 হবে।
অথবা অন্য কিছু ক্ষেত্রে 4 হবে বা 5 হবে বা 2 হবে বা 1 হবে বা 0 হবে, যেটাই হোক। এটা করেন, করে এই যে মেসেজে লিখেন সবাই যারা করছেন আর কি। একটু হিন্ট দিতে পারি, সেটা হচ্ছে আগে যেমন আমরা একটা পয়েন্টার নিয়েছিলাম ওইভাবে কিছু একটা করা যেতে পারে কাউন্ট করার জন্য। ওই যে মেসেজ লিখে দিচ্ছি এখানে লিখেন। আজব ব্যাপার রে ভাই, ক্লাস টেস্ট দিয়ে দিছি এখন বলতেছে এই অবস্থা। কোশ্চেন কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার ওই যে কার নেক্সট এভাবে করলেই তো হবে। ভাই আমি কি অ্যান্সার বলতে বলছিলাম নাকি? বললাম লিখেন ভাই, লিখেন কোডটা এখানে লিখেন, লিখে আমাকে সেন্ড করেন মেসেজে। আপনাদের এরপরে কখন ক্লাস আছে? 4:30 আজকে? আজকে ক্লাসটা একটু বেশি হইতে পারে আর কি, মানে 4:20-25 বাজতে পারে, এই জন্য বললাম। ওকে, একজন লিখছেন, আর কেউ? আর কেউ? আব্দুল্লাহ আছেন? জি স্যার, একটা ভুল হয়েছে খেয়াল করলাম মাত্র। কোনটা ভুল হয়েছে বলেন তো? স্যার এই যে কারের আগে মানে স্টার সাইনটা হয়তো এটা নোটের আগে পড়ে গেছে। না ওইটা না, প্রথম কথা আপনি কার লিখছেন, জি স্যার। কারকে সিও না লিখে সিএআর লিখছেন, এটা হচ্ছে একটু দেখতে ওয়ের্ড মনে হচ্ছে আর কি। আচ্ছা। মানে ভুল না, বাট ওইটা ওয়ের্ড মনে হচ্ছে। আর আরেকটা ভুল আছে, একটু পরে বলছি কি ভুল করছে। ওকে স্যার। আচ্ছা, সবার হয়ে গেলে আই গেস যারা পার্সেন্ট পেরে যাবেন। তানভীর আপনারটা ঠিক আছে, ঠিক আছে? আগে কথা করছিলেন নাকি? জি স্যার, দেখছিলাম এর আগে, বাট ক্লাস দিয়ে করছিলাম। বুঝতে পারছি। আপনার মনে সেকেন্ড কোডটা রাইট, প্রথমে একটু ভুল লিখছিলেন, কারেন্ট লিখছেন। জি স্যার, বানানে ভুল হয়েছে, হুম তাড়াহুড়া হুম, করে কারেন্ট পুরাটাই লিখে গেছে। সমস্যা নেই, ঠিক আছে, দেখি আমরা। আচ্ছা, আমাদের মেইন ফোকাস হচ্ছে আমরা নাম্বার অফ নোটস কাউন্ট করব। আর আচ্ছা, রাইস আর কি দিয়েছেন? আই সমান 0 কারণ একটু ভুল হয়েছে। দেখতেছি কি ভুল হয়েছে। আব্দুল্লাহ রাইসা দুইজনের একটু ভুল হয়েছে। কেন ভুল হয়েছে একটু দেখি আমরা। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের আমরা কোড লেখার আগে আমরা নরমাল চিন্তা করি কি করতে পারি। ফার্স্ট কথা হচ্ছে আমরা এখানে একটা কার পয়েন্টার নিব। আরে আমরা একটা কার পয়েন্টার নিব, তাই তো? রাইট, ওকে। সো কারকে আমরা সামনে আগাবো। এই যে সামনে আগাচ্ছি না, তার সাথে যদি একটা আমরা কাউন্ট করতে পারি, নোটটা কাউন্ট, তাহলে কি প্রতিবার প্লাস প্লাস করলে কার যতবার আগাবে ততবার আমরা কাউন্ট করতে পারতেছি না যে জি স্যার। কতগুলো নোড আছে? মানে কার এখানে আছে, তাহলে কাউন্ট ধরেন 1 দিলাম, কারকে সামনে আগাইলাম কাউন্ট ধরেন 2 দিলাম, আবার আগাইলাম 3, এভাবে করা যায় না? যাই তো? জি স্যার। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার কোডের মেইন কনসেপ্ট আর কি। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি লিখবো নোড
কার সমান হেড, ঠিক আছে ফাইন। আচ্ছা কারকে আমি সামনে আগাবো, রাইট? সো একটা লুপ লাগবে আমার। এই লুপে আপনারা যেটা ভুল করছেন সেটা আগে দেখায়। আপনারা লিখছেন কার নেক্সট নট ইকুয়ালস টু নাল, ঠিক আছে? আর বাইরে একটা পয়েন্টার নিছেন, ধরেন সরি কাউন্টার নিছেন ইন্টিজার ভ্যালু, ধরেন ইন্ট হচ্ছে আমি এন নিলাম, ঠিক আছে এন। তো ভিতরে কি করছেন, বারবার এন প্লাস প্লাস করছেন। আর কারকে কই নিয়ে গেছেন বলেন? কার নেক্সট, তাই না? জি এটাই তো স্যার। ছিল। আচ্ছা এটা ভুল করে হয়েছে দেখি আমরা একটু। আচ্ছা আগে বলেন সবাই এটা বুঝছেন কিনা যে আমরা কি করতে যাচ্ছি, মানে আমাদের কনসেপ্টটা কি আসলে। জি স্যার। কোডটা মুখস্থ করেন না, জাস্ট কনসেপ্ট বোঝেন। কার নিব, কারকে সামনে আগাবো, সামনে আগাচ্ছি লুপ দিয়ে, প্রতিবার আমরা কাউন্ট করতেছি, ঠিক আছে? সো আগে আপনারা এন এর ভ্যালু দুইজনই মনে জিরো লিখছেন নাকি না একজন ওয়ান লিখছেন? স্যার আমি 1 দিছি। আচ্ছা ওয়ান দিলে যেটা ভুল হবে, এমন হইতে পারে লিংক লিস্ট নাই, হেড নালকে পয়েন্ট করেছে, তখন কি আর ওয়ান দিয়ে শুরু হওয়া উচিত? স্যার তাহলে একটা নোড আছে না? না, হেড সমান নাল মানে কোনো নোডই নাই। আচ্ছা হেড সমান নাল বুঝতেছি। মানে হেড নালকে পয়েন্ট করেছে, দ্যাট মিন্স লিংক লিস্টে কোনো নোডই নাই। নোড থাকবে কখন, যখন হেড এই যে 5 কে পয়েন্ট করেছে তখন, রাইট? জি স্যার। তো ওইটা ভুলটা বুঝতে পারছেন কেন ওয়ান থেকে শুরু করা যাবে না? জি স্যার। ওকে সো আমি জিরো থেকে শুরু করলাম। এবার বলি রাইসা কি ভুল করছে। যদি জিরো থেকে শুরু করি তাহলে আমরা একটু ইটারেট করি ব্যাপারটাকে। তাহলে কার এখন এখানে আছে, পরে কার নেক্সট নট ইকুয়ালস টু নাল, রাইট? সো এটা তো ট্রু নাকি? এই কথা বলে জি স্যার। ট্রু। জি স্যার। ট্রু হইলে এন এর ভ্যালু 1 হয়ে গেল, এই যে এন প্লাস প্লাস। আর কার কই চলে গেল, এখানে, তাই তো? ওকে সো আবার আমি উপরে আসলাম, এসে কার নেক্সট নাল না, সো এন প্লাস প্লাস, এন এর ভ্যালু কত হয়ে গেল 2। কার এবার কই চলে গেল, এখানে। এবার কি আর রান করবে লুপটা? না স্যার। না স্যার। কার নেক্সট নাল, তাহলে কি এন এর ভ্যালু প্লাস প্লাস হবে? না স্যার। এন এর স্যার ভ্যালু এই কত জন্য বের 1 হয়েছে? থেকে স্টার্ট করেছিলাম, একটা কম আসতেছিল। এন এর ভ্যালু কত বের হয়েছে? 2 2, বাট বের হওয়া উচিত কত? 3। 3। বলেন তো কোথায় ভুল হয়েছে? এন জিরো থেকে স্টার্ট হবে, এটা সমস্যা না, ভুল হয়েছে কোথায় এটা বলেন। মানে আপনাদের সেন্স কি বলে যে আরেকবার ঘোরা উচিত না জি লুপটা? স্যার। তো আরেকবার ঘোরা উচিত ব্যাপারটাকে যদি আমি এভাবে বলি যে আরেকবার ঘোরা উচিত মানে কার নট ইকুয়ালস টু নাল দিব আমি, স্যার ডু বাইল। না আমরা কার আহ, আমরা লিখবো কার নট ইকুয়ালস টু নাল। তাহলে দেখেন তো, আবার আমরা ইটারেট করি, যেটা তানভীর ঠিক লিখছে আর কি। ওকে আচ্ছা তানভীর আপনি কি আমাকে ওই যে সর্টিং এর ওটা পাঠাইছিলেন ভাইবারে? জি স্যার পাঠাইছিলাম, আচ্ছা আপনি আচ্ছা মনে হয় সিন করছিলেন। আচ্ছা আচ্ছা আমি ওই দিন একটু দেখে পরে একটু বিজি হয়ে গেছিলাম, আমি দেখবো না, দেখে জানাবো না, হুট করে মনে পড়লো। আচ্ছা স্যার। ওকে আমাকে আরেকবার একটু নক দিয়ে রাখেন তো, তাহলে উপরে আসবে মেসেজটা। ওকে স্যার। আমি বাইরে ছিলাম দেখছি, পরে আর মানে বাসায় এসে চেক করতে ভুলে গেছি, কেমন মনে পড়লো। ওকে সো তানভীর যেটা লিখছে, উনি লিখছে এখানে কার, ঠিক আছে? সো কার তো নাল না, তার মানে কার সামনে আগাবে কি আগাবে না? আগাবে। হ্যালো, জি স্যার। তাহলে আগাইলে এন প্লাস প্লাস হইলো 1 হইলো, কারটা হচ্ছে নেক্সটে চলে গেল। ওকে আবার উপরে আসলো, কার কি নাল? না নাল স্যার। না। সো আবার একবার হবে +1, সো 2 হইলো। আবার কার সামনে গেল, এবার দেখেন কার কি নাল, কার কি নাল, না কার কি স্যার। নালকে বলতেছে। ওকে তাহলে আরেকবার আগাবে না, জি স্যার। তাহলে 3 হইলো। এবার কার কই চলে গেছে, কার নেক্সট, কার নেক্সট এবার মানে নালে কি, চলে যাবে। নালে চলে যাবে। তাহলে এবার অ্যান্সারটা কত আসছে আমাদের? 3। 3। কি বুঝতে পারছেন? জি স্যার। এক্সামে কিন্তু কখনোই ইনসার্ট করা এগুলো কোড আসবে না, বা আসলেও আসতে পারে মাঝে মাঝে, বাট এরকম কনসেপচুয়াল কোড আসবে যে কোন একটা লিংক লিস্টের নাম্বার অফ নোডস বের করেন। আবার এরকম বলতে পারে যে কোন লিংক লিস্টের মিডল নোড বের করেন, এখানে মিডল নোড কোনটা, এখানে 6। সো আমি বলতে পারি যে মিডল নোডের ভ্যালুটা বের করেন। বোঝা যাচ্ছে? জি স্যার। আবার বলতে পারি যে লিংক লিস্টের মধ্যে কোন একটা এলিমেন্টকে সার্চ করেন, যদি বলি যে এখানে 7 কে সার্চ করবেন, তাহলে কেমনে সার্চ করবেন? সেম ভাবে সামনে আগাবেন, প্রতিবার চেক করবেন যে কার ডেটাটা আসলে 7 কিনা, তাহলে তো আপনি পেয়ে যাচ্ছেন। বুঝতে পারতেছেন? জি স্যার। যেখানে কার আছে ওইটার ডেটাটা 7 কিনা।
ওকে, ইজ ইট ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর স্যার মিডল পয়েন্টটা বের করতে চাইলে স্যার? এগুলো বাসায় করেন, সব আমি করে দিলে কেমনে হবে? বাসায় ট্রাই করেন। এক্সামে কিন্তু এগুলো কমন পাবেন না, মানে হাজার হাজার লিঙ্ক লিস্টের প্রবলেম করে লাভ না। আমার যেটা মনে হয় ওটা দিয়ে দিই। যদি কারো কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সে এমনিই পারবে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, যদি কেউ কোড মুখস্থ করে, তাহলে তার পক্ষে পারা পসিবল না। সো অলওয়েজ কনসেপচুয়াল কোশ্চেন আসবে, ঠিক আছে, লিঙ্ক লিস্ট থেকে। স্যার মিডলটা খোঁজার জন্য 2টা পয়েন্টার নিলে হবে না? যেভাবে করেন করেন আর কি, এখন না বললেই বেটার, ঠিক আছে? ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেনস? না স্যার। শিওর? ওকে, যদি না থাকে তাহলে আমরা আরেকটু কমপ্লেক্সে চলে যাই। সেটা হচ্ছে ইনসার্ট তো করলাম, এটাকে ডিলিট করি, কি বলেন? জি স্যার। ওকে, এবার করব হচ্ছে আমরা ডিলিট অ্যাট হেড, ঠিক আছে? ডিলিট অ্যাট হেড, ঠিক আছে? সো ধরেন একটা লিংক লিস্ট আছে, অলরেডি বিল্ট ইন একটা লিংক লিস্ট আছে। ধরেন হেড হচ্ছে 5 6। ওকে, এই ফাংশনটা যখন কল হবে, তো এর মানে হচ্ছে আমি এখান থেকে 5 কে ডিলিট করে দিব, তাহলে হেডটা কই চলে আসবে? নেক্সট স্যার। তার মানে লিংক লিস্টটা আগে এরকম ছিল, সেটা চেঞ্জ হয়ে এবার হেডটা চেঞ্জ হয়ে যাবে, হেডটা এখানে চলে আসবে, তার লিংক লিস্টটা এখন থাকবে হচ্ছে 6 এর 2। এটা হচ্ছে আমার ডিলিটেড হেড, মানে হেডে যারা আছে সেটাকে ডিলিট করে দিব। বোঝা যাচ্ছে? জি স্যার। বলেন তো কেমনে করা যেতে পারে? অলরেডি আপনার কাছে লিংক লিস্ট আছে, ধরেন ধরেন এখনই বলি এই 6 আছে, ধরেন 6 আছে আর 2 আছে। এখন আমি চাচ্ছি যে একটা ফাংশন কল করছি, ফাংশনের নাম দিচ্ছি হচ্ছে ডিলিটেড হেড। তাহলে কি করা যেতে পারে? কি করলে হেডটা ডিলিট হয়ে যাবে? আর একটু সহজ করে দেই, লিংকটা কেটে দিলেই হয়ে যাবে সামহাও কোনোভাবে, মানে নোটটাকে উধাও করে দেওয়ার দরকার নেই, নোটটা ওখানে থাক, বাট হেড না জানলে তো নোট থেকে লাভ নাই। স্যার হেডের নেক্সট লেভেলও নাল করে দিলাম আর হেডটা সামনে পাঠিয়ে দিলাম। আপনি যদি আর হেডের হেড ইকুয়াল টু হেড নেক্সট করলে? হ্যাঁ, আমরা যদি আব্দুল্লাহ যেটা বলছেন, আমি যদি হেড এর নেক্সট নাল করে দিই, তাহলে তো এটা তো খুঁজেই পাবে না আর কখনো, 2 কে তো খুঁজেই পাবে না। ও জি স্যার। তাহলে আমাদের ওয়ে হচ্ছে হেড ইকুয়ালস টু হেড নেক্সট। তাহলে হেডটা কই চলে যাবে? হেড নেক্সট। কি বোঝা যাচ্ছে? জি স্যার। আমি বলতে পারেন স্যার এই নোটটা তো এখানে আছে এবং এ তো হেডকেও পয়েন্ট করে আছে, কিন্তু আমাকে বলেন এই নোটটাকে আপনি কখনো খুঁজে পাবেন না। না স্যার। তাই এটা যদি থাকি কোনো সমস্যা আছে? না স্যার। সো আমাদের লিংক লিস্টটা শুরু হবে কই থেকে? হেড থেকে। সো আপনি একটা লাইন লিখলেই হয়। তবে আমরা কোড লেখার সময় যেটা করি সেটা হচ্ছে এই জায়গাটা যদিও কোনো নেসেসারি না এগুলোকে মানে মানে ধরেন একবারে বাদ দিয়ে দেওয়া, বাট যেহেতু একটা মেমোরি স্পেসের ব্যাপার আছে, ও তো একটা মেমোরি স্পেস নিয়ে আছে, আছে না নাই? সো এটাকে আমরা একবারে উধাও করে দিতে পারি, ধরেন একবারে কেটে দিব। এজন্য কি করতে হয়? প্রথমে একটা টেম্প পয়েন্টার নেবেন, হেড লিখবেন। তাহলে হেড যখন এখানে ছিল, তার মানে টেম্প জায়গায় পয়েন্ট করে থাকবে হেড, হেড জায়গায় পয়েন্ট করে থাকবে, টেম্প তাকে পয়েন্ট করবে, রাইট? বুঝেন ভালো কথা? এইটার পরে এই লাইনটা লিখবেন, তাহলে হেডটা সামনে পাস হয়ে গেল, হলো কিনা? জি স্যার। এবার আমি এই লাইনের পরে লিখবো হচ্ছে ফ্রি টেম্প। এই ফ্রি হচ্ছে একটা সি প্লাস প্লাস এর ফাংশন যেটা মেমোরি স্পেসটা ফ্রি করে, তার মানে এই নোটটা পুরোপুরি এখান থেকে ডিলিট হয়ে যাবে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এইটা আপনারা না করলে হবে, শুধুমাত্র এই লাইন লিখলে হবে, কোনো সমস্যা নাই, লিংক লিস্টে কোনো ঝামেলা হবে না। বাট মেমোরি স্পেসটা ফাঁকা করতে চাইলে আগে একটা পয়েন্টার নেবেন, আগের হেডে, পরে হেডকে সামনে পাস করবেন, পরে ফ্রি টেম্প করবেন, তাইলে ওই টেম্পের যে এই পুরো নোটটা এটা ফ্রি হয়ে যাবে, এই মেমোরি স্পেসটা ফ্রি হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার।
ওকে, এবার আসি ডিলেট অ্যাট টেইল। নেক্সট দিন থেকে মনে হয় মাউস দিয়ে লিখতে হবে, গ্রাফিক্স ট্যাবলেটটা ঝামেলা করলো। মাউস দিয়ে কেমনে ক্লাস নেবো তাই ভাবতেছি। কেন ঝামেলা করলো এটা দেখা হলে বলবো না সামনাসামনি, কারণ অনলাইন ক্লাসে বলা হচ্ছে না। ওকে স্যার। কারণ অনেককে মনে হয় ক্লাস রেকর্ডও করতেছে, পরে ঝামেলা হয়ে যাবে। যাই হোক, ওকে। সো এখানে হচ্ছে হেড, তারপরে 2 আছে আর 7 আছে, ঠিক আছে। তো আমি ডিলেটের টেইল করবো, টেইল মানে হচ্ছে লাস্টেরটা, ঠিক আছে। সো আমি এইটা ডিলিট করার পরে আমার লিংক লিস্টে এরকম দাঁড়াবে আর কি, যে হেড এখানেই থাকবে, এখানে 2 থাকবে, আর এটা নাল হয়ে যাবে। এটা তো বুঝতেছেন যে এই ফাংশন কল করার পর এইটা দাঁড়াবে আর কি, আগে এটা ছিল পরে এটা হয়ে যাবে, ঠিক আছে। জি এটা আবার স্যার। কেউ পয়েন্টার ভাববে, ভাই দরকার নেই এটা দেওয়ার, ঠিক আছে। সো এটা ধরেন প্রিভিয়াস ছিল, এইটা হচ্ছে পরে চলে আসবে আর কি, বুঝছেন। জি স্যার। তাহলে কি করা যেতে পারে বলেন তো। প্রথম কথা, লাস্টের নোটকে খুঁজে বের করতে হবে। সেই জন্য কি করা যাবে, একটা কার পয়েন্টার নিব, নিয়ে লাস্টের নোটকে খুঁজে বের করব। তো ধরেন যদি লাস্টে যে কার এখানে থাকে, লাস্টে, তাহলে কি ঝামেলা আছে না, কারণ আমার তো এইটাকে লিংক করতে হবে নালের সাথে। আমি যদি কারকে এখানে নিয়ে যাই তাহলে কি এইটাকে নালের সাথে লিংক করতে পারবো? না স্যার। তাহলে কিরকম করা যেতে পারে, যে কারকে আমি এই পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি কারের নেক্সট কে নাল করে দিব, তাহলে কি এটা থাকবে এখানে? না স্যার। এই পয়েন্টার কাকে পয়েন্ট করে থাকবে? নালকে। নালকে। তাহলে এইটা কিভাবে করা যেতে পারে? প্রথমে স্যার একটা কার, কারের নেক্সটের নেক্সট নালকে পয়েন্ট করে থাকলে তাহলে এই কাজটা করবো, এরকম করা যায়। হ্যাঁ মানে আমরা একটা লুপ চালাবো। প্রথম কথা আমরা একটা কোড লিখি, লিখবো হচ্ছে নোট কার সমান হচ্ছে হেড, ঠিক আছে। এবার একটা হোয়াইল লুপ নিলাম, হোয়াইল লুপে লিখবো কার নেক্সট নেক্সট নট ইকুয়ালস টু নাল। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এই কাজটা আমি করব যতক্ষণ না পর্যন্ত কারের নেক্সটে যেতে থাকবে। ওকে, তাহলে দেখি কি হইলো, একটু আমরা ইটারেট করি ব্যাপারটাকে। তাহলে কার এখানে আছে, আছে কিনা? জি স্যার। ওকে, কার নেক্সট নেক্সট কি নাল? কারের নেক্সট নেক্সট কি নাল? না স্যার। না। সো কার কই আগাবে? পরেরটা। পরেরটাই। এবার আবার লুপে চেক করতেছি, কারের নেক্সট নেক্সট কি নাল? জি স্যার। ওকে, তাহলে কি কিছু করবো আর? কিছু না, করবো তাহলে না। এখানে তাহলে কন্ডিশন। হোয়াইল লুপ থেকে বের হয়ে যাব, বের হয়ে বাইরে এসে কি লিখবো, কার ইকুয়াল টু, সরি, কার নেক্সট ইকুয়াল টু হচ্ছে নাল। তাহলে তখন কি হয়ে যাবে, এইটা নালকে পয়েন্ট করে থাকবে। তাহলে কি এটা কখনো খুঁজে পাওয়া সম্ভব? না স্যার। ওকে, কারা কারা বোঝেন না এটা? এনি কোশ্চেন্স? No, sir. বলেন কারা কারা বোঝেন নাই? স্যার আপনি অনেক ভালো বুঝেন তো, সবাই তাড়াতাড়ি বুঝে ফেলে। ভাই রে ভাই, এটা বলে লাভ আছে? আসলে কেউ বুঝতেছে কিনা আমি বুঝতেছি না। আসলে কি বুঝতেছেন ভাই ক্লাস নাকি? জি স্যার, বুঝতেছি। আসেন তো মাত্র 13 জন, কি যে বুঝতেছেন আল্লাহ জানে, আগে যে ঘুমাইতেছে এটাতে বুঝতেছি। 13 জনও নাই, 12 জন আছে ক্লাসে। ওকে, সো এবার একটু আরেকটু কমপ্লেক্সে চলে যাব।
এবার আমি একটা পজিশন ইনসার্ট করতে চাই, ইনসার্ট এট পজিশন কে। আচ্ছা এইটা মানে কি? এটা মানে হচ্ছে ধরেন আমার কাছে একটা লিংক লিস্ট আছে, হেড 6 to 9, ঠিক আছে? ঠিক আছে, এই কথা বলেন। জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, আমি এখন চাচ্ছি একটা পজিশনে নতুন একটা নোড বসাবো, সেই নোডের ভ্যালু হচ্ছে 7। আচ্ছা আমি চাচ্ছি যে আমি 2 এর পরে, ভালো মতো বুঝেন, 2 এর পরে আমি একটা নোড নিব, সেই নোড এখানে বসাবো হচ্ছে এখানে, ভ্যালু হবে 7। তার মানে কি এই পয়েন্টটা কাকে পয়েন্ট করে থাকবে? 7 কে। আর 7 এর নেক্সট কাকে পয়েন্ট করে থাকবে? 9k। 9 কে। এটা হচ্ছে আমার কনসেপ্ট, ঠিক আছে? এখন কোশ্চেন আসতে পারে যে স্যার পজিশন বলতে কি বোঝাচ্ছেন, কারণ এখানে তো কোনো ইন্ডেক্সিং নাই, রাইট? জি স্যার। আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে এটা হচ্ছে নাম্বার অফ নোডের কাউন্ট। যে ধরেন আমি বললাম যে কে ইকুয়াল টু 2 সাপোজ, তার মানে আপনি বুঝতে হবে যে আপনি 2 নাম্বার নোডে এসে তার মানে এই পজিশন আপনি বসাতে চাচ্ছেন। এটা কি বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। তাই প্রথম কথা, এই কাজটা করার জন্য প্রথম কথা হচ্ছে আমাকে আগে পজিশনটা খুঁজে বের করতে হবে যে কোথায় আমি নোটটাকে বসাবো, রাইট? জি স্যার। কোন জি পজিশনে আমি বসাবো। তাহলে এটার জন্য একটা লুপ চালাতে পারেন না, ফর লুপ। জি স্যার। ফর লুপ ধরেন i সমান 0, i লেস দেন 2, i প্লাস প্লাস দিলেন, ভেতরে লিখলেন হচ্ছে কার ইকুয়ালস টু কার নেক্সট। হতে পারে কিনা এরকম, কারণ এখানে কার আছে, তাহলে i 0 এর জন্য কার একবার সামনে আগাবে, তারপরে i 1 এর জন্য কার একবার সামনে আগাবে। তাহলে কি আর হবে? মানে ভুল হচ্ছে কিনা এখানে? কনসেপ্ট ঠিক আছে, বাট আমার কোডটা কি ভুল হয়েছে কিনা? হ্যাঁ। তাহলে আপনি কি করলে আপনি মানে কারটা এক্স্যাক্টলি কোথায় থাকবে বলেন? এখানে থাকবে নাকি এখানে থাকবে? কোথায় থাকতে হবে কার পয়েন্টটা? স্যার 2 এর পরে থাকবে স্যার। না 2 এর পরে যদি কার চলে যায় তাহলে আপনি এখানে তো কোনো কিছুকে অ্যাড করতেই পারবেন না, কারণ আপনি তো এখানে 7 কে অ্যাড করতে চাচ্ছেন। ওই যেখানে ওই ইনসার্ট খালি জায়গাটাতে তার স্যার। আগে থাকবে। লুপটা একবার কম করে দিন। তার মানে হচ্ছে আমার এখানে কার থাকলে আমাকে এই জায়গায় এসে থামতে হবে, রাইট? কি রে লিখতেছ না কেন? আরে হ্যালো, জি স্যার। দাঁড়ান দাঁড়ান, আমার স্ক্রিন ফ্রিজ করছে। হুম, এবার আসছে। ওকে, বুঝতেছেন ইদানিং র্যাম এত নিচ্ছে কেন, 100% র্যাম ইউজ কেন? ওকে, সো কার এখানে আছে, আমাকে কারকে নিয়ে যেতে হবে এই জায়গায়, তাই তো? তাহলে এখানে কি ভুল করছি বলেন তো? আইদার আমি 1 থেকে শুরু করতে পারি, অথবা আমি কি করতে পারি, কন্ডিশন এক কমায় দিলেও। n-1 পর্যন্ত চালাইতে পারি, রাইট? সো জি আমি স্যার। 1 থেকে শুরু করলাম, করলে কার সামনে আগাইলো, এখানে গেল কার, এবার কার নেক্সটে গেল, সো এখানে এখন কার আছে, এবার তো আর সামনে যাবে না কারণ i এর ভ্যালু 2 হয়ে গেছে, রাইট? সো জি এইটা স্যার। করলে আমি কি পাইলাম, যেই জায়গায় আমি বসাবো সেই জায়গাটা পাইলাম, রাইট? জি স্যার। পাইলাম কিনা? ওকে, জি স্যার। আমি যে জায়গাটা পাইলাম এবার আমার কাজটা কি বল? জায়গা পাইছি আমি, ধরেন এগুলো কিছু নাই, আমার জায়গা পাইছি, এতদূর ডান আমি। স্যার 9 কে একটা নিউ নোডের মাঝখানে রাখা আর কি। আর কেউ? এবার কি একটা নিউ নোড ক্রিয়েট করতে হবে না আমার? জি স্যার। তাহলে কি লিখবো? নোড টেম্প ইকুয়াল নিউ নোড ক্রিয়েট হইলো, নাম দিলাম হচ্ছে টেম্প। ওকে, এবার কি টেম্প ডেটা, এই একটু বলেন না ভাই, টেম্প ডেটা সমান 7 বসাইলাম। এবার 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 কি কাজ শেষ না এখনো কাজ বাকি আছে আমার? কাজ বাকি আছে স্যার। কি বাকি আছে? কাজ লিংক করা বাকি আছে, রাইট? জি স্যার। তো বলেন দুইটা লাইন আছে, কিভাবে লিংক করলে আমার ঠিকঠাক ভাবে লিংক হবে? স্যার টেম্পের নেক্সট 9k করবে। সো টেম্পের নেক্সট কাকে পয়েন্ট করবে আপনি বললেন? 9 কে। 9k। তো 9 তো সে চিনে না, কেমনে চিনবে? স্যার যে কারের নেক্সট যাকে ইন্ডিকেট করে আছে টেম্পের নেক্সট তাকে করবে।
এক্স্যাক্টলি। তাহলে এই লাইন লিখলে কি হয়, এই পয়েন্টারটা 9 এ চলে আসবে। এটা কি সবাই বুঝতে পারতেছেন? দেখেন তো, জি স্যার। কারেন্ট নেক্সট যাকে পয়েন্ট করে আছে, টেম্পের নেক্সট তাকে পয়েন্ট করবে। মিলছে? জি স্যার। ওকে, আরেকটা লাইন বাকি আছে, কি লিখতে হবে এবার? তারপর কারের নেক্সট টেম্পকে এখন পয়েন্ট করবে। কারেন্ট নেক্সট কাকে পয়েন্ট করবে? টেম্প। 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 তাহলে কি এইটা এখানে থাকবে আর? না স্যার, টেম্পকে এইটা এখন পয়েন্ট করবে। 10 কে পয়েন্ট করবে। তাহলে কি লিংক লিস্ট দাঁড়ায় গেল না 6 2 7 9? কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দেন, আমি যদি এই কাজটা আগে না করে পরে করতাম তাহলে কি হইতো? স্যার আমরা স্যার নোটটা হারাই ফেলতাম। এক্স্যাক্টলি, আমরা নোটটা হারায় ফেলতাম। কেন? কারণ আমি যদি প্রথমে কারেন্ট নেক্সট কে টেম্প করে দিই তাহলে কিন্তু আমরা এইটা পাইতামই না। জি স্যার, 9 তাহলে হারাই যেত। তখন টেম্পের নেক্সট আবার একেই পয়েন্ট করে থাকতো। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? জি স্যার। এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, কোশ্চেন না থাকলে এবার বলেন, ইনসার্ট না করে আমরা ডিলিট করব। ডিলিট অ্যাট পজিশন, ডিলিট। এটার কোডটা আমি দেখাবো না, আপনাদের অবশ্যই স্লাইডে দেওয়া আছে, স্লাইড দেখাচ্ছি একটু পরে। স্লাইডটা আগে দেখাচ্ছে না কেন, ওটা দেখে মুখস্থ পড়া শুরু করে দিবেন, সে দরকার নেই দেখা। এবার চাচ্ছি 5 6 7 8 9 8। এবার চাচ্ছি আমি একে ডিলিট করবেন, 7 কে। তার মানে লিঙ্ক লিস্টে দাঁড়াবে হচ্ছে 5, তারপরে 6, তারপরে 8। তাহলে প্রথমে সেম, আগে পজিশনটা বের করতে হবে, তাই না? জি স্যার। আর এবার বের করবেন কার আর এখানে না, যে কার কই থাকবে? 6 এর উপরে। 6 এর উপরে থাকবে। তার মানে কার নেক্সট আমার যেটা ডিলিট করব তাকে পয়েন্ট করে থাকবে, রাইট? জি স্যার। এবার কাজ কি, একটা লাইন লেখা, কার নেক্সট ইকুয়াল টু কার নেক্সট নেক্সট। তার মানে কি, কারের নেক্সট নেক্সট জায়গায় পয়েন্ট করে আছে, কারের নেক্সট এখন তাকে পয়েন্ট করবে। তাকে পয়েন্ট করবে। তাহলে এখন যদি আমি লিঙ্কটা শুরু করি হেড থেকে, 5 এর পরে কত পাবো? 6। 6। তারপর কি 7 পাবো? না স্যার, 8। 8 পাবো। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো এটা হচ্ছে ডিলেটেড পজিশন কে। এনি কোশ্চেনস? কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। মানে আপনাদের ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে স্লাইড 10 পর্যন্ত, ঠিক আছে? স্লাইড 10 এটা অলরেডি দিয়ে দিছি আমি। সো এখানে আপনাদের সব কোডে লেখা আছে, আমি কোডগুলা মানে অল্প অল্প করে দেখাইছি যেন এটা দেখে ভয় না পান। এই যে এটা হচ্ছে ইনসার্টেড হেডের কোড, এটা একটা ফাংশন, সেই ফাংশনের টাইপ হচ্ছে নোট টাইপ ফাংশন। আপনারা চাইলে ভয়েড দিয়ে করতে পারেন, সমস্যা নাই, কোনো কিছু রিটার্ন করার দরকার নাই, ডিরেক্ট এখানে করে দিবেন। সো রিটার্ন করার দরকার নাই আমাদের। আর এটা হচ্ছে একটা হেড, অবশ্যই হেড লাগবে পাস করার জন্য। ডেটা মানে কোনটা আমরা ডেটা নিতে চাই আর কি, সেটা। সো এবার হচ্ছে এখানে নিউ নোড ইউজ করতে পারেন, ম্যালক টেলক ইউজ না করে। এইটা হচ্ছে ইনসার্টেড হেডের ফাংশন, এটা ইনসার্টেড টেইলের ফাংশন, এটা হচ্ছে ইনসার্টেড পজিশন কে, ডিলেটেড হেড, ডিলেটেড টেইল, আর ডিলেটেড পজিশন কে। আমরা এই পর্যন্ত দেখলাম আজকে। আপনাদের সিলেবাস এই পর্যন্ত থাকবে। আর ইনশাল্লাহ বুধবারে আমরা ডাব্লিউ লিঙ্ক লিস্ট আর সার্কুলার শেষ করে বুধবার রাতে আমরা লিঙ্ক লিস্টের কোড দেখব, এবং তখন আমাদের কাছে অনেক ইজিয়ার মনে হবে, ঠিক আছে? ওকে স্যার। সো এনি কোশ্চেনস? নো স্যার। কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করেন, আজকে একটু দেখেন বাসায়। আর অবশ্যই আগের দিনেরটা এই জন্য দেখতে বলছিলাম যেন পরে বুঝতে সুবিধা হয়। আজকে তারাই বুঝছে যারা আগের দিনের ওইটা অ্যাটলিস্ট দেখে আসছে বাসায়, ঠিক আছে?
সো এনি কোশ্চেন্স না থাকলে ক্লাস শেষ করবো আর কি। আর আপনাদের ক্লাস টেস্ট কবে হবে এটা আমি জানাই দিব। আপনারা পড়াশোনা করবেন, এমন হইতে পারে আমি বৃহস্পতিবারে জানাইতে পারি যে কালকে ক্লাস টেস্ট হবে। ট্রাই করবো আগে জানানোর, যেহেতু জানলামই, তো কালকের মধ্যে জানাই দিব অথবা বুধবারে, ঠিক আছে? স্যার Yes, sir. অলমোস্ট তো স্যার শুক্রবারই হবে আর কি। মানে শুক্রবারই হবে এটা শিওর থাকে, এবার কখন হবে টাইমটা আমি বলে দিব, ঠিক আছে? ওকে, এনি কোশ্চেন্স? নো স্যার স্যার। আমাদের মিড কি লিংক লিস্ট পর্যন্ত না আরো কিছু থাকে? না না না, আরো আছে, স্ট্যাক আছে। স্যার অনেক সিলেবাস হয়ে গেল। ডেটা স্ট্রাকচার সিলেবাস এখনো কিছুই হয় নাই, অনেক সিলেবাস বাকি আছে। সো স্ট্যাকটা পড়াবো। স্ট্যাক হচ্ছে কাইন্ড অফ মানে আপনি সবচেয়ে হার্ডেস্ট জায়গায় আছেন আর কি। লিংক লিস্ট বুঝলে এরপর থেকে সবই ইজি মনে হবে। স্যার ওই মানার স্ট্যাক ওই টাইপের, বুঝি নাই। মানার স্ট্যাক না কি যেন বলে স্যার, একটা মানার আহ, স্ট্যাক ওইটা। যাই হোক, বুঝি নাই কি বলছেন। যাই হোক, সো আমরা নেক্সট ক্লাসে তাহলে বুধবারে আমরা লিংক লিস্ট শেষ করব। আমাদের ডাবলি আছে, ডাবলি মানে হচ্ছে দুই পাশে পয়েন্টার থাকবে, আর সার্কুলার আছে, এই দুইটা দেখে সিঙ্গলি বুঝলে আপনি ডাবলি টাবলি সবই করিয়ে বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।